নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের স্বাগত। আর আমরা সকাল থেকে যে খবরের মধ্যে রয়েছি, সন্দেশখালী, বারবার সন্দেশখালীর এই বেরমজুর এলাকা উত্তপ্ত হয়ে উঠছে। যার বিরুদ্ধে অভিযোগ উঠছিল, সেই অজিত মাইতি এলাকায় ঢুকতেই বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ গ্রামবাসীরা। প্রাণ বাঁচাতে কার্যত এই বাড়ির মধ্যেই অজিত মাইতি তিনি আত্মগোপন করে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে, দফায় দফায় বিক্ষোভ করেন এবং এখনও পর্যন্ত অজিত মাইতিকে এই ঘর থেকে বার করা গেল না। তালা বন্ধ করে দিয়েছেন অজিত মাইতি। আমি সেই ছবিটা দেখাবো। এই যে বেরমজুর গ্রাম, সেই গ্রামের মধ্যে এই যে বাড়িটা রয়েছে, গোটা বাড়ি কার্যত পুলিশ ঘিরে রেখেছে। গ্রামবাসীরা দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন। তারা বারবার অভিযোগ করেছেন যে এই অজিত মাইতির বিরুদ্ধে স্পেসিফিক্যালি তাদের অভিযোগ যে কখনো জমি দখল, কখনো সালিশি সভা ডেকে টাকা নেওয়া, টাকার বিনিময়ে বিচার দেওয়া, এছাড়াও একাধিক অভিযোগ এই অজিত মাইতির বিরুদ্ধে করছে। আর যখন মানুষ এই অভিযোগ করছে, তখন অজিত মাইতিকে দল থেকে কার্যত ছেঁটে ফেললো তৃণমূল কংগ্রেস। বুঝিয়ে দিল যে দলের কাছে কার্যত বোঝা হয়ে দাঁড়াচ্ছিলেন এই অজিত মাইতি। দীর্ঘ কয়েকদিন ধরে এই অজিত মাইতির বিরুদ্ধে অভিযোগ করছিল। অজিত মাইতিকে ছেঁটে দিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের নেতৃত্ব যারা এই মাটি কামড়ে সন্দেশখালীতে পড়ে আছেন, সুজিত বসু এবং পার্থ ভৌমিক, তারা বলছেন যে অঞ্চল সভাপতির যে পদ তাকে দেওয়া হয়েছিল, সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। অজিত মাইতিকে তড়িঘড়ি দল থেকে সরিয়ে দিয়ে তৃণমূল কি বার্তা দিতে চাইছে, এই প্রশ্নটা উঠছে। যদিও যখন এই প্রশ্ন উঠছে, তখন সাধারণ গ্রামবাসীরা প্রশ্ন তুলছেন গ্রেপ্তার কখন হবেন। শুধু অজিত মাইতির গ্রেপ্তারের দাবি তারা তুলছেন না, সিরাজউদ্দিন শেখ, যিনি শাহজাহান শেখের ভাই, তার বিরুদ্ধেও মানুষের অভিযোগ রয়েছে। অজিত মাইতি, সিরাজউদ্দিন শেখ, শাহজাহান শেখ, তিনজনকেই গ্রেপ্তারের দাবি করছেন এই মুহূর্তে গ্রামের সাধারণ গ্রামবাসীরা। তাদের একটাই অভিযোগ যে এরা দীর্ঘদিন ধরে এই গ্রামে কার্যত দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু আজকে যখন পার্থ ভৌমিক এলেন, কি বললেন একবার শুনুন। আচ্ছা, ওনার বাড়িতে উনি আজকে প্রাণভয় এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে দরজা বন্ধ করে আটকে রয়েছেন, গ্রামের মহিলারা ঘিরে রয়েছেন এবং র‍্যাপ রয়েছে, ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। কি বলবেন? ওনার বিরুদ্ধে অভিযোগ জোর করে জমি দখলে। জমি যদি দখল করে থাকে, প্রশাসনের ব্যবস্থা। কিন্তু এইভাবে একজন আপনাদের দলের নেতা, সে তিনি আজকে একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন। দলের নেতা যাদের বলছেন আপনি, এরকম ইন্ডিভিজুয়াল কেউ অত্যাচার বিক্ষোভ করেছে, যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই। কবে ব্যবস্থা নেওয়া হয়েছে অজিত ভাইদের বিরুদ্ধে? কি করা হয়েছে? আপনি তো এখন বলছেন, আমাদের আগে এর কাছে যার যার নামে অভিযোগ এসছে তাদের পুলিশ অ্যারেস্ট করেছে, দল থেকে আমরা সরিয়ে দিয়েছি। অজিত মাইতির বিরুদ্ধে যেরকম গতকাল অভিযোগ আমরা সরিয়ে দিয়েছি। এখানে হলদরদা আর শক্তিদা দুজনকে জয়েন্ট কনভেনার। ও বলতে পারবে কেন কেন তৃণমূল হয়েছে। এখন নাকি বলছে আমি বিজেপি, আমি বলতে পারবো না। কিন্তু এইরকম একটা আপনাদের দলে তো উনি ছিলেন, একজন দলের নেতাকে, তাকে প্রাণ ভয়ে একজন সিভিক ভলান্টিয়ারের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে, এটা কি বলবেন? যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো অন্যায় করে থাকে, তার উপরে যদি মানুষের রাগ থাকে, সেটা তাকে বাঁচানো। তাহলে মানুষের আন্দোলনকে আপনি সমর্থন করছেন? মমতা ব্যানার্জি সমর্থন করে, আমি তার সঙ্গে হাতে আইন নেওয়া উচিত। একদমই তাই। আমরা পার্থ ভৌমিকের বক্তব্য শুনলাম। যদি মানুষকে কেউ অত্যাচার করে থাকে, দল তার পাশে নেই, এটা বললেন। তারপরে বললেন আর অজিত মাইতিকে সেই পদে রাখা গেল না। অর্থাৎ অজিত মাইতি যে দলের কাছে বোঝা হয়ে যাচ্ছিলেন গত কয়েকদিন ধরে, আর এই বেরমজুর গ্রামের সাধারণ গ্রামবাসীরা তার বিরুদ্ধে অভিযোগ করছিলেন, দলের শীর্ষ এই দুই নেতা, ক্যাবিনেটের এই দুই মন্ত্রী, তারা কিন্তু যথেষ্ট বুঝতে পেরেছিলেন গোটা বিষয়টি, তাই সরাসরি তাকে ছেঁটে ফেলে দিল। দল ছেঁটে ফেলে দিলেও, অজিত মাইতিকে সরিয়ে দিলেও যে ড্যামেজ তৃণমূলের হলো, সেটা কি তৃণমূল কন্ট্রোল করতে পারলো? আমার সাথে এই মুহূর্তে আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন, এলিনা ভট্টাচার্য, তার কাছে যাব। এলিনা, তোমার সাথে যারা গ্রামের বাসিন্দারা রয়েছেন, তারা এই অজিত মাইতি সম্পর্কে কি বক্তব্য রাখছেন? একেবারেই আজকে হচ্ছেটাকিতে আমার সঙ্গে অনুপম রয়েছে। অনুপম, তুমি যেমনটাই বললে, এতক্ষণ তুমি যে কথাটা বলছিলে, অজিত মাইতি
তাকে দল থেকে বহিষ্কার করা হলেও তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করছেন গ্রামের বাসিন্দারা। আমি এতক্ষণ গ্রামের প্রত্যেকের সঙ্গে ছিলাম, অনেকের সঙ্গে আমরা কথা বলেছি এবং তাদের যে একটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে তারা এই অত্যাচার সহ্য করেছে, তাদের বাড়ি ঘরদোর ভেঙে দেওয়া হয়েছে, জমি কেড়ে নেওয়া হয়েছে, পুলিশ প্রশাসনের কাছে গিয়েও লাভের লাভ কিন্তু তারা কোনোভাবেই পাননি। আমি একটু কথা বলবো যারা এখানে রয়েছে, তারা সকাল থেকে আন্দোলন করছিলেন, সকাল থেকে মুখ খুলেছিলেন। দিদি, আপনারা বলছিলেন অজিত মাইতির গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন, কি বলবেন? কেন এই বক্তব্য, কেন এতটা ক্ষোভ? ঘর দুয়ার সব ভেঙে চুরমার করে দিয়েছে, আমাদের ওই পান্তা ঢালা হাঁড়ি সব ভেঙে দিয়েছে, আর আমাদের যে পায়খানা ঘরটা সব বাড়ি ফুড়ি সব ভেঙে। শেখ শাহজাহান থেকে শুরু করে শেখ শাহজাহানের ভাই অজিত মাইতির নামে এতগুলো অভিযোগ দীর্ঘদিন ধরে তারা করে এসেছেন। আজকে বেরমজুর গ্রাম উত্তপ্ত। অনুপম, অজিত মাইতি যে মুহূর্তে গ্রামে ঢোকেন তখনই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা, গ্রামের মহিলারা ঝাঁটা হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু সুজিত বসু, পার্থ ভৌমিকে গো ব্যাক স্লোগানও দিয়েছেন। আমার সঙ্গে আরও গ্রামের মহিলারা রয়েছেন। আসিমা, কি হয়েছে? এতগুলো দিন ধরে তোমরা অত্যাচার সহ্য করছো, তোমরা বারবার শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবি জানাচ্ছ, পুলিশ তোমাদের কি বলছে? পুলিশ কিছু বলছে না, পুলিশ খালি সান্ত্বনা বাক্য দিয়ে চলে যাচ্ছে, কোনো নিচ্ছে না, শুধু বলছে সেখানে যাও, এখানে যাও, সেখানে যাও, আমরা ঠিক করে দিচ্ছি। আমাদের সঙ্গে যখন এই অত্যাচার হয়েছে তোমরা জানিয়েছিলে? সবসময় জানাচ্ছি, সবসময় জানাচ্ছি। তখন তারা কার কাছে পাঠাচ্ছে না কোনো তখন তারা কার কাছে পাঠাচ্ছে? বলছে সাকসেনের কাছে যাও, সাজান ভাইয়ের কাছে যাও, এইসব বলছে। পুলিশের কাছে অভিযোগ করতে গেলে তখন তাদের বলা হতো শেখ শাহজাহানের কাছে যেতে, এমনটাই অভিযোগ তাদের। এবং এই যে মানুষগুলো যারা দাঁড়িয়ে রয়েছে, যারা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম তারা আওয়াজ তুলেছে অজিত মাইতিকে গ্রেপ্তার করতে হবে। দিদি, মহিলাদের ওপর তো নির্যাতন হয়েছে সন্দেশখালীতে, দীর্ঘদিন ধরে তোমরাও নির্যাতনের শিকার, এবং একই সঙ্গে তোমাদের বাড়িতে ছেলেরা ভয় ফিরতে পারছে না, আতঙ্কে রয়েছে, কি বলবে? কি বলবো, আতঙ্ক রয়েছে, তারা যেন ধীরে সুস্থে বাড়ি ফিরতে পারে সেটাই বলবো। অজিত মাইতির গ্রেপ্তারের দাবি করছে? হ্যাঁ, অজিত মাইতি কেন, সবাই যে কজন আছে নেতারা তাদেরকেই ধরো, সবাইকে ধরো। মুখ্যমন্ত্রী বলছেন যারা যারা অন্যায় করেছেন তাদের নাকি গ্রেপ্তার করা হয়েছে, তাদের নাকি না, যদি শাস্তি দিত মা বোনেরা এইখানে মাটিতে বসে আন্দোলন করতো না। হ্যাঁ, আমরা চাই শেখ শাহজাহান ধরা পড়ুক আর ওই অজিত মাইতি ধরা পড়ুক, শাস্তি পাক, ওদের যেন শাস্তি হয়, আমরা এটাই চাই। ওদের শাস্তি হলে আমাদের কি, আমরা বাড়ি চলে যাব, আমরা এইভাবে রাস্তায় বসে থাকবো না, আন্দোলন করব না। তোমরা তো ভয় পাচ্ছ? ভয় তো পাচ্ছি, আমরা তো মরে গেছি, আমরা তো মেরে দিয়েছে, আর কত মরবো, মরে আজকে এমন পরিস্থিতিতে চলে গেছি আমরা। এই পড়ে রয়েছে মানুষজন, মরেই পড়ে রয়েছে, অর্ধমৃত প্রায়। আর আমরা ভয় পাই না, মরার ভয় আর পাই না। আমরা মুখ খুললেও মরবো, না খুললেও মরবো। অজিত মাইতি আজকে যে বাড়িতে এসছে সেটা তো অজিত মাইতির বাড়ি না। না, ওটা হচ্ছে একটা সিভিল পুলিশের বাড়ি। সিভিক পুলিশের বাড়ি? হ্যাঁ, সিভিক পুলিশের বাড়ি অজিত মাইতি এসেছেন এবং বারবার যখন তাকে সংবাদ মাধ্যম প্রশ্ন করছিল তখন তিনি বললেন আমি এই বিষয়ে কিছুই জানি না। অথচ অজিত মাইতির নামে এই মানুষগুলো যারা দাঁড়িয়ে রয়েছে আমার সঙ্গে, তারা প্রত্যেকে মিথ্যা কথা বলছে। এটা কি মানা যায়? দীর্ঘদিন ধরে সন্দেশখালীতে যে অবস্থা আমরা দেখে আসছি, বেরমজুর গ্রাম গত কয়েকদিন ধরে উত্তপ্ত, সেখানকার গ্রামবাসীরা তারা বলছেন যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সেই সমস্ত পরীক্ষার্থীরা আতঙ্কে বেরোতে পারে না পরীক্ষা দিতে, তাদের পরীক্ষা দিতে দেওয়া হয় না। আজকে ঝাঁটা হাতে নিয়ে তারা অজিত মাইতির দিকে এগিয়ে গিয়েছিলেন, তৎক্ষণাৎ পুলিশ তাদের আটকায়। আমি একটু কথা বলবো। দিদি, আজকে এত আন্দোলন করছো তোমরা, দীর্ঘদিন ধরে অত্যাচারিত হচ্ছ, কি বলবে? অজিত মাইতি একেবারে তোমাদের এখানে বসে রয়েছে, এখানে এসে। অজিত মাইতির আমরা শাস্তি চাই, হ্যাঁ শাস্তি চাই। অজিত মাইতি খুব অত্যাচার করেছে, কেস হয়েছে, আবার বারবার কেস দিয়েছে, ঘর ভাঙা হয়েছে, বারবার সারা লোকের ঘর ভেঙেছে, ওর আমরা শাস্তি চাই, ওরও শাস্তি চাই। এই মুহূর্তে মাসিমা, তুমি অনেকক্ষণ ধরে কথা বলছিলে, তোমার ছেলেকে বারবার করে হুমকি দেওয়া হয়, তুমি আতঙ্কে ঘুমোতে পারো না, তোমার ঘর বাড়ি কেড়ে নেওয়া হয়েছে, তো এই সন্দেশখালীতে কি চলছে? এসব রাজনীতি চলছে, এসব রাজনীতি। এই অজিত মাইতি, শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী, এই সিরাজ ডাক্তার, এদের গুন্ডা বাহিনী, হাতের লোক, এদের জন্য আমাদের এই দুর্নীতি। আজ আমরা এখানে এই পথে বসেছি এই অজিত মাইতির কারণে। রাত হলে আমাদের ঘুম নেই, আমাদের ছেলেদের নামে 70 জন ছেলেকে কেস করেছে। কেন বিনা অপরাধী ছেলেদের কেস করবে, কি কারণে? যখন জমি দখল করে নেওয়া হলো, তোমাদের সঙ্গে যখন এরকম অত্যাচার হলো, তোমরা পুলিশের কাছে গিয়েছিলে? গিয়েছিলাম, কোনো আমরা স্থায়ী পাইনি, কোনো বিচার পাইনি।
আজকে এই মানুষগুলো এখানে বসে রয়েছে রাস্তার মধ্যে, তারা তাহলে কি এমনি এমনি বসে রয়েছে? কিসের টানে তারা বসে থাকবে? কেন তারা রাস্তায় বসে থাকবে? তারা বারবার আওয়াজ তুলেছে, এই গ্রামের মহিলারা যারা এতগুলো দিন ধরে এত প্রতিবাদ করার পরেও তারা সুবিচার পাননি। মাসিমা কি বলবে? শেখ শাহজাহান এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, অজিত মাইতি এখানে বসে রয়েছে। চাই আমরা, ওরা বার করে দিচ্ছে না কেন? আমরা ওর শাস্তি দেবো, ওই শাস্তি চাই আমরা, ফাঁসি চাই, ওদের ফাঁসি চাই, ওদের ফাঁসি চাই। শেখ শাহজাহান, সিরাজ ডাক্তার, দেখো সকাল থেকে তোমরা সেইখানে ছিলে এবং সেখানকার পরিস্থিতি কি রয়েছে তা আরো ভালোভাবে তোমরা জানো এবং সেই সমস্ত কিছু দর্শক বন্ধুদের দেখালে।